24 ফেব্রুয়ারি বিকেলটা অন্য দিনের মতোই শুরু হয়েছিল। স্কুল ছুটি শেষে সহপাঠীদের সঙ্গে বের হয়েছিলেন নবম শ্রেণীর সেই কিশোর, কিন্তু বাসায় আর ফেরা হয়নি তার। হঠাৎ করেই কয়েকজন তাকে জোর করে তুলে নিয়ে যায় খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবনে। সেখানে আটকে রেখে মারধর করা হয় আর বাবার মোবাইল নম্বর নিয়ে দাবি করা হয় 50,000 টাকা, নইলে প্রাণনাশের হুমকি। এদিকে সচিবালয়ের কর্মচারী খন্দকার শামীম যখন ছেলের অপহরণের খবর পান, তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। অসহায়ের মতো ছুটে যান প্রধানমন্ত্রীর দপ্তরে, কাঁদতে কাঁদতে সব খুলে বলেন। বিষয়টির গুরুত্ব বোঝে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। এরপর শুরু হয় সময়ের সঙ্গে পাল্লা দেওয়া অভিযান, আর এই উদ্ধার কাজের নেতৃত্ব দেন রমনা বিভাগের ডিসি মাসুদ রানা। প্রথমে অপহরণকারীদের ব্যবহৃত মোবাইল নম্বর ট্র্যাক করা হয়। এরপর কৌশলে যোগাযোগ বজায় রেখে পুলিশ তাদের অবস্থান শনাক্ত করে। মাত্র 1 ঘন্টার মধ্যেই খিলগাঁওয়ের সেই নির্মাণাধীন ভবনে অভিযান চালিয়ে স্কুল ছাত্রকে জীবিত উদ্ধার করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। দুঃস্বপ্নের মতো এক বিকেল শেষ হয় স্বস্তির নিঃশ্বাসে। বাবার চোখের অশ্রু তখন আর আতঙ্কের নয়, ফিরে পাওয়া সন্তানের আনন্দে ভেজা। কুমার সপ্তর্ষি রায়, দৈনিক মানবকণ্ঠ, ঢাকা।